এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। আমি একজন আদর্শ স্ত্রী কিনা আমি জানি না মা, কিন্তু আমার স্বামী যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তাকে আমি কোনো শাস্তি পেতে দেব না, এটা আপনি জেনে রাখুন। আর মা, যে অন্যায় করে সে নিজেকে বাঁচানোর জন্য আইনের ফাঁকফোকর খোঁজে, কিন্তু ভিকিবাবু তো কোনো অন্যায় করেনি মা, তাহলে তাকে নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। বেশ, তার মানে তুমি কিছু করবে না, তাই তো? করবো মা, সেই জন্যই ভিকিবাবুকে আমি থানায় একা ছাড়িনি, আমি সাথে গেছিলাম। আর কোয়েলের লিখিত অভিযোগটা যে মিথ্যে হতে পারে তার সপক্ষে যুক্তিও দেখিয়েছি। এরপর থেকেও যতবার ভিকিবাবুকে থানায় ডাকা হবে আমি সঙ্গে যাব, পাশে থাকবো। ভিকিবাবুকে এই সব কিছুর মধ্যে থেকে আমি বের করে নিয়ে আসবোই মা। ভিকিবাবু তো আমার স্বামী, 7 পাকে ঘোরার সময় যে প্রতিজ্ঞা আমি করেছি আমি সেটা ভুলিনি মা। শুধু আপনি আমার উপর একটু ভরসা রাখুন। এবারে খাবারটা খেয়ে নিন মা, নয়তো শরীর খারাপ করবে। আমি এখন একটু একা থাকবো, শিখা তুমি যাও। শোনো, এই গোটা পৃথিবীতে আমার ছেলে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই কথাটা কিন্তু তুমি মনে রেখো। যাও। তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস হয় কি করে? প্রিন্স, প্রিন্স! একে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দে এক্ষুনি। আঙ্কেল, তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে, সেটা বলেই আমি চলে যাব। যাও, তুমি ভেতরে যাও। তোর সাথে আমার কোনো কথা নেই। প্রিন্স, একে বেরিয়ে যেতে বল। আঙ্কেল, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না। বাবা সবে পেরোলে ছাড়া পেয়েছে, আপনি এখানে থাকলে বাবা আরো উত্তেজিত হয়ে পড়বে, বাবা শরীর খারাপ করবে। আপনি প্লিজ এখান থেকে যান, প্লিজ। আমার কিছু কথা বলার আছে, সেটা বলেই আমি চলে যাব। তুমি ভেতরে যাও। বসতেও বলবি না? শত্রুকে আমি বাড়িতে বসতে বলি না। যা বলার আছে বলে তাড়াতাড়ি এখান থেকে যা। আমাকে আর তোকে তো শত্রু বানানো হচ্ছে রে প্রবাল। তুই আমাকে শত্রু ভাবছিস তো? আসলে আমি তোর শত্রু নই, আমাদের আসল শত্রু অন্য কেউ। সুদর্শন, কথার জালে জড়িয়ে তুই অন্যদের বোকা বানাতে পারিস, কিন্তু আমাকে পারবি না। আমায় বিশ্বাস কর প্রভাত,
বিশ্বাস আর তোকে, তোর ছেলে আর বৌমা দুজনে মিলে প্ল্যান করে আমার মেয়েকে মেরেছে, আর তুই বলছিস অন্য কেউ? হ্যাঁ, এর মধ্যে অন্য কেউ আসছে কি করে? তুই কি আমাকে আগের মতো বোকা পেয়েছিস যে তুই যা বলবি তাই আমি বিশ্বাস করে নেব? আমি সত্যি বলছি এর মধ্যে অন্য কেউ আছে। তো বিশ্বাস হচ্ছে না তো? ফাইন, জাস্ট আ সেক। কোথায়? এই এটা দেখ, দেখ এনে, এটাও দেখ। বাকশুন্ডিতে রাতে একই হোটেলে একই রুমে আপনি আর কোয়েল রায় ছিলেন। খবর রয়েছে আপনি কোয়েল রায়কে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এনাফ ইজ এনাফ। আমি আপনার আর একটা প্রশ্নের উত্তর দেব না। আপনার যা করার আপনি করে নিতে পারেন। তোমাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি গোটা জেলার মানুষের সমস্ত রকম প্রবলেম সলভ করে দিতে পারো, তাদের বিপদে তাদের পাশে থাকতে পারো। অথচ তোমার স্বামী, তোমার হাজবেন্ড যেখানে বিপদে পড়েছে তার জন্য তুমি কিছুই করলে না। আমি চাই না ভিকি বাবু তুমি কোনো বিপদে পড়ো, কিন্তু আমি কি করব বলো? আমি তো সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছি তোমাকে সব ঝামেলা বিপদ থেকে বের করে আনার জন্য। মন খারাপ করিস না শিখা। না দিদি, মন খারাপ কোথায় করছি? মিথ্যে কথা যখন বলতে পারিস না, মিথ্যে বলিস কেন? শিখা, মন শক্ত কর। তুই তুই কত ঝড়ঝাপটা সামলেছিস আমি জানি। এবারেও তুই সব ঠিক সামলে উঠতে পারবি। আগুনের সামনে 7 পাকে ঘোরার সময় কি শপথ নিয়েছিলি মনে নেই? 7 পাকের শেষ পাকে স্ত্রী সামনে আসে আর স্বামী পেছনে। তার মানে কি জানিস? তার মানে হলো স্বামী যদি কখনো বিপদে পড়ে, স্ত্রী তাহলে ঢাল হয়ে তার সামনে দাঁড়াবে। আর তোকেও ঢাল হয়ে দাঁড়াতে হবে শিখা। ঢাল যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সে স্বামীকে উদ্ধার করবে কি করে? কাকিমুনি একদম ঠিক বলেছেন শিখা। তুই দুর্বল হয়ে পড়লে ভিকিও তো ভেঙে পড়বে। ভেঙে পড়ছে তো দিদি, বারবার থানা পুলিশ করতে হচ্ছে। মিডিয়ার লোকেরা ভিকি বাবুকে নিয়ে যা নয় তা বলছে, বারবার জেরা করছে। আমি তো কিচ্ছু করতে পারছি না দিদি। তুই তো চেষ্টা করছিস শিখা, আর চেষ্টা করলেই হবে। আমি জানি তুই পারবি। তুই কখনো হারতে পারিস না। অ্যান্থনি ফিরে এসছে প্রভাল। ও বদলা নিতে ফিরে এসেছে, বোঝার চেষ্টা কর। দিনের পর দিন এই হুমকি দেওয়া চিঠিগুলো আমাকে পাঠাচ্ছে, ভয় দেখাচ্ছে। শোন প্রভাল, এখন আমি আর তুই যদি এক না হতে পারি তাহলে তোর আমার পরিবার দুটোকেই শেষ করে দেবে অ্যান্থনি। বুঝতে পারছিস? তুই কি আমি বাচ্চা ছেলে পেয়েছিস যে তুই যেটা বলবি সেটা আমি বিশ্বাস করে নেব?
অ্যান্টনির নাম করে তুই নিজের ছেলেকে গার্ড করতে চাইছিস? পারবি না, পারবি না। তোর কোনো প্ল্যান খাটবে না, কারণ তোর আসল সুদর্শনটাকে আমি চিনে ফেলেছি। বিশ্বাস কর, আমি একটা মিথ্যা কথা বলছি না প্রভাত। অবশ্য তোকে কি করে এবার আমি বিশ্বাস করাই? অ্যান্থনি সত্যি করে ফিরে এসেছে। এই যে চিঠিগুলো দেখছি সেগুলো অ্যান্থনি নিজে লিখে আমায় পাঠিয়েছে। তাই? তাহলে এতদিন আমায় বলিসনি কেন? কোয়েল খুন হওয়ার পর এইসব কথা তোর মনে পড়লো? দেখি আর সুকুমারের বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে একটা কথা শুনে রাখ সুদর্শন, অ্যান্টনি যদি সত্যিই তোকে খুনের হুমকি দিত, তুই তো ছেলে আর ভাইয়ের বিয়েতে এতটা আনন্দ করতে পারতিস? এত আনন্দ করতে পারতিস না। তুই জেলে আমার সাথে দেখা করতে আসতিস, আমার সাথে বসে প্ল্যান করতিস এখান থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, কিন্তু সেটা করিসনি। এখন কেন এসছিস? কারণ তুই খুব ভালো বুঝে গেছিস যে তোর ছেলের বাঁচার আর কোনো রাস্তা নেই। তুই ওকে এতটা বোকা ভাবিস? তোর ছেলের জীবনের মূল্য আছে, আর আমার মেয়ের জীবনের মূল্য কিচ্ছু নেই। তুই বললি না অ্যান্টনি আমার সব থেকে বড় শত্রু? না, আমার সব থেকে বড় শত্রু হচ্ছে তুই। কি বলছিস প্রভাত? ঠিক বলেছ, তুমি ঠিক বলেছো দিদিমণি। আমি হারতে পারি না। আমি হেরে গেলে যে ফিকি বাবু হেরে যাবে। আমি যে আদিবাসী সমাজের মেয়ে, লড়াই যে আমার রক্তে। আমি হারবো না। এই তো চাই শিখা। দিদি, আমি আর একটা জিনিস চাই, বাড়ির কেউ যেন আমাকে ভুল না বোঝে। দিদি, মায়ের কথা বলছিস? দিদি দেখো, মা যেমন চান ফিকি বাবুর কোনো ক্ষতি না হোক, আমিও তো সেরকম চাই বলো। কিন্তু মা একটা জিনিস কিছুতেই বুঝতে পারছেন না, যে ভিকি বাবুর বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা ভুল প্রমাণ করার জন্যই তো আমি এই কথাগুলো বলছি। শিখা, তুই তো জানিস ভিকি মায়ের প্রাণ। ভিকির কিছু হলে মা হয়তো একটু বেশি উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু একবার ভেবে দেখ, এটাই স্বাভাবিক। এটা মায়েদের স্বভাব। শিখা, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না শিখা। তুই তোর কাজ করে যা। ঠিক তাই, তোকে এগিয়ে যেতে হবে শিখা। কি ব্যাপার বৌদি? কি হয়েছে? কিছু না ভিকি, তুই শিখার সঙ্গে কথা বল, আমরা আসছি। কাকিমণি, আসি রে শিখা। তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে শিখা? তুমি এখনো আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারো না, তাই না? কি বলছো তুমি ভিকি বাবু? আমি তোমাকে বিশ্বাস করি ভিকি বাবু, করি। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। শিখা, তোমার মনে যদি আমার জন্য এতটুকু অবিশ্বাস থেকে থাকে, তাহলে প্লিজ তুমি আমার জন্য কোনো লড়াই করো না। আমি চাই না তুমি আমার জন্য কোনো লড়াই লড়ো, একদম চাই না। অ্যান্টনির গল্প ফেঁদে তুই তোর ছেলে আর বৌমাকে বোঝাতে এসছিস। পারবি না। বেরো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যদি কোনোদিন আমার বাড়িতে আসার সাহস দেখাস, সেদিকে তুই নয়, তোর লাশ যাবে। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরো।
সুদর্শন চক্রবর্তী যে এরকম একটা গেম খেলবেন এর ছেলেকে বাঁচানোর জন্য আমি আগেই আন্দাজ করেছিলাম। ওর আর কোনো গেম কাজে লাগবে না। গুড জব মিস্টার রায়। আপনি ওর ফাঁদে পা দেননি, গুড জব। ফাঁদে তো পা দেবই না, উল্টে ওকে ফাঁদে ফেলবো মিস্টার রেহান। কারণ সুদর্শন চক্রবর্তীর লড়াই এবার তো আর শুধু প্রবল রায়ের সঙ্গে নয়, একজন সন্তান হারানো বাবার সঙ্গে। আর বন্ধু যখন শত্রু হয় তখন সে যে কি ভয়ঙ্কর হয় সুদর্শন হাড়ে হাড়ে বুঝবে। এটাই তো চেয়েছিলাম আমরা, তোমরা একে অপরকে মারবে, শেষ করবে, আর শেষ হাসিটা আমরা হাসব। আমি শুধু তোমার জন্য লড়াই করছি না ভিকি বাবু, আমি নিজের জন্য লড়াই করছি, আমার ভালোবাসার জন্য লড়াই করছি, আমার ভালোবাসার গায়ে যাতে একটু আঁচ না লাগে তার জন্য লড়াই করছি। ভালোবাসার জন্য? শিখা, ভালোবাসা যে বিশ্বাসের ওপরেই দাঁড়িয়ে থাকে, তাহলে আমি কেন বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে বিশ্বাস করো? কি বলছো তুমি ভিকি বাবু? তুমি আমাকে বিশ্বাস করলে কিছুতেই বলতে পারতে না যে আমি যে নির্দোষ সেটা আমাকেই প্রমাণ করতে হবে। ভিকি বাবু, তোমাকে অবিশ্বাস করার মানে জানো? আমাদের ভালোবাসাকে অবিশ্বাস করা। তুমি তো সেটাই করছো শিখা। না ভিকি বাবু, তুমি খুব ভালো করে জানো ভিকি বাবু, আমি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, নিজের প্রাণের থেকেও। তুমি এক্ষুনি বলছিলে না ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, তুমি ঠিক বলেছ। দেখো, আমাদের মধ্যে এই বিশ্বাসটা আছে বলেই তো এত বছর এত ঝড়ঝাপটা আমরা সামলাতে পেরেছি, তাই না? একটা আদিবাসী গ্রামের মেয়ে যে তার স্বামীর নাম জানে না, শুধুমাত্র সিঁদুরে বিশ্বাস রেখে প্রথমবার শহরে এসে তার স্বামীকে খুঁজে বের করেছিল। আমরা এক হয়েছি এত লোকের সাথে লড়াই করে ভিকি বাবু। জানি শিখা, আর আমারও তো এই একই কথা। এতদিন আমরা এত বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু আমার তো কখনো মনে হয়নি যে তুমি আমাকে অবিশ্বাস করতে পারো। তাহলে এখন কেন? এখনো আমি তোমাকে আগের মতোই ভালোবাসি ভিকি বাবু, আগের মতোই বিশ্বাস করি। আসলে এখন তুমি অনেক চাপের মধ্যে দিয়ে যাচ্ছ তো, তাই হয়তো বুঝতে পারছো না আমি কেন এটা বলছি। দেখো, আগে যেরকম তোমার হাতটা আমি শক্ত করে ধরেছিলাম, এখনো ঠিক সেরকম শক্ত করেই ধরে আছি ভিকি বাবু। তাহলে তাহলে তুমি প্রমাণের কথাটা? ভিকি বাবু, আমাদের আইনের সাথে চলতে হবে, পুলিশকে সহযোগিতা করতে হবে, তাহলে আইন আমাদের বিশ্বাস করবে। আমরা যদি আইনকে ফাঁকি দিয়ে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা নিজেই আরো আইনের জালে জড়িয়ে পড়বো ভিকি বাবু। আর তুমি তো কোনো অন্যায় করোনি ভিকি বাবু, আইন আদালত এসব কিছুর ভয় তুমি কেন পাবে? তুমি আমাকে কথা দিয়েছিলে না, এই অভিযোগটা ভুল প্রমাণ করার জন্য তোমাকে যা করতে হয় তুমি তাই করবে। দিয়েছিলাম। এই তো, তুমি শুধু তোমার কথাটা রাখো, বাদ বাকি সব কিছু আমি দেখে নেব ভিকি বাবু। আমি থাকতে তোমার গায়ে আমি কোনো কিছু দাগ লাগতে দেব না ভিকি বাবু, কোনো দিন না। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।